কিছু রান্না করা সম্ভব না। আমি একজন স্টুডেন্ট হিসাবে চাই যে তেলের দামটা একটু কমুক। উচ্চ তেলের বিষয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি যেন বাজারে কোনো ছিনতাই না হয়। প্রচুর পরিমাণে তেল আছে, যতটুকু আছে সেটুকু কিন্তু অবশ্যই ন্যায্য মূল্যে দিতে পারে, কিন্তু তারা এটা দিচ্ছে না। তাই আমরা আজকে এই মানববন্ধন করছি। আশা করি যেন এটা প্রশাসন এটার দিকে নজর রাখবে। আমাদের দাবি হলো বাজার সিন্ডিকেট চূর্ণ করে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আমরা সহজ মূল্যে পাওয়া। আমরা খেয়াল করছি এই ভোলাতে বিভিন্ন পণ্য বর্তমানে যেমন সয়াবিন তেল, ভোজ্য তেল, এটা অনেক উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে এবং সন্দেহ করা হচ্ছে যে এটা সিন্ডিকেট আওতায় পড়বে। আমরা সরকারের কাছে পাশাপাশি আইন প্রণয়ন বাহিনীর কাছে আবেদন জানাবো যেন এখান থেকে আমরা মুক্তি পাই, আমরা যেন জনগণ যেন আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি। স্টুডেন্ট হিসাবে আজ এখানে আসছি। আমি চাই তেলের দামটা একটু কমুক যাতে আমরা খেয়ে পরে বাঁচতে পারি। আমাদের সমাজে এখন 1 টাকার তেল 3 টাকা করতেছে। এখানে হচ্ছে তেলের দাম তো বাড়তেছে, বাট গ্রাম অঞ্চলে ওরা আরো বাড়িয়ে দিতেছে। আমরা চাই তেলের দামটা কমুক যাতে আমরা খেয়ে পরে বাঁচতে পারি। বাজারে তেল উধাও করে যে একটি অপকর্ম সৃষ্টি করতেছে, তাদের এই অপকর্মের বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন। হঠাৎ তেল উধাও করে দিয়েছে এই অসৎ ব্যবসায়ী সিন্ডিকেটধারীরা। আমরা চাচ্ছি এইভাবে ভোজ্য তেল যদি তারা দর বৃদ্ধি করে লিটার প্রতি যদি 30 টাকা নেয়, তাহলে এদের বিরুদ্ধে প্রশাসন যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং কেমিক্যাল যুক্ত যে ড্রামে এই তেল বিক্রি করে এই ড্রাম যাতে ব্যবহার না করে ফুড গ্রেড প্লাস্টিকের পাত্রে যাতে তেল বিক্রি করে এবং যারা এই কেমিক্যাল মিশ্রিত ড্রামে তেল বিক্রি করে তাদেরকে তাৎক্ষণিক আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা।